প্রবাসী ভাইদেরকে আমি সবসময় একটা কথা বলি, দেখেন, বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখি যে অনেক প্রবাসী ভাইদের যাদের কষ্টের কথাগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লেখালেখি করে, অনেকে ভাই রিলস ভিডিও বানায় যে প্রবাসীরা এরকম 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 হচ্ছে। আমি তাদের কথাগুলো চিন্তা করে আমি একটা চিন্তা করে দেখলাম, ভেবে দেখলাম যে আসলে বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। আমরা এটা জানি, সকল প্রবাসী ভাইরা আমরা এটা জানি যে আসলে টাকার অনেক মূল্য। তারপরও আমরা প্রবাসী ভাইরা এত কিছু জেনেও মানতে রাজি না, আমরা বাস্তবায়ন করতে রাজি না। আমি সকলকে একটা উদারত আহ্বান করব যে দেখেন ভাই, আমি নিজে পস্তাইছি, তো আপনারা যেন না পস্তান। আপনাদেরকে একটা পরামর্শ দিই। পরামর্শটা হলো এটাই যে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। আপনি যে যেখানেই থাকুন না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, আপনার যদি টাকা থাকে না, আপনার বাবা মাও বলবে যে এটা আমার সুসন্তান। বাস্তব। আপনার আব্বা আম্মাও বলবে যে এটা আমার সুসন্তান। আর ভাই তো বলবে যে আমার ভাইয়ের মতন এই পৃথিবীতে আর কোনো ভাই নাই। বোনও বলবে যে আমার এই ভাইয়ের মতো না পৃথিবীতে এই ভাই আর নাই। আর যদি টাকা না থাকে, টিস্যু পেপার আছে না ভাই, আমি দেখাই আপনার টিস্যু টিস্যু যখন আপনাকে প্রয়োজন হবে, ওর বাড়ির বাড়িতে যে ঘাস আছে না, ঘাস কাটার জন্য যখন প্রয়োজন হবে, বাড়িটা একটা সাফা করার জন্য প্রয়োজন হবে, একটু বাজারে পাঠানোর জন্য প্রয়োজন হবে, তখন আপনার কথা মনে পড়বে, তখন আপনাকে দিয়ে এই কাজটা করবে, পরবর্তীতে এই টিস্যুটার মতন চুরে ফেলে দেবে। তো ওই জন্যই বলি যে বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার ভাই অনেক মূল্য। যারা আমাকে ফলো করেন, যারা আমাকে পছন্দ করেন, আমি তাদেরকে একটা কথাই বলবো, মানি ইজ পাওয়ার রে ভাই। টাকাওয়ালা হও, হালাল পথে টাকাওয়ালা হও। আর টাকাওয়ালা হইতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এক নম্বর হলো পরিশ্রম করতে হবে, দ্বিতীয় হলো আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এক নম্বরে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, দ্বিতীয়ত হলো পরিশ্রম করতে হবে। পরিশ্রমেই আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনি পরিশ্রম করলেন আর ফোন দিল একজনে, টাকাগুলো মাসটা পাইলেন, বেতনটা পাইলেন আর টাকাটা ছেড়ে দিলেন, বেতনটা পাইলেন আর টাকাটা ছেড়ে দিলেন। একটা সময় আপনাকে বলবে যে আপনি কি করছেন, তাদের জন্য আপনি কি করছেন, বা এত বছর প্রবাসে থেকে আপনি কী শিখছেন। এ কথাটা অনেকেই স্বীকার, অনেকেই মানে যে এটা সবার সঙ্গে হচ্ছে। কারণ আপনি প্রবাসে থাকেন, 10-15টা বন্ধু আছে, তো বন্ধুর মধ্যে যে কেউ একজনের এরকম হচ্ছে রে ভাই। তো ওই জন্য সকলকে বলবো যে দেখেন, আত্মীয় স্বজন, বন্ধুত্ব, ফ্যামিলি ওই সময়টার মধ্যে ঠিক থাকে যতক্ষণ আপনি দিতে পারবেন তাদেরকে। তাদের চাহিদাটা যতক্ষণ আপনি পরিপূর্ণ করতে পারবেন, তখনই আপনার সঙ্গে আপনার আত্মীয়তার সম্পর্ক বেঁধে থাকবে, মানে থাকবে। আমি এই পর্যন্ত দেখি নাই যে যারা একটু দুর্বল আছে, 5টা ভাই যদি ফ্যামিলির মধ্যে থাকে না, 5টা ভাইয়ের যদি একটা ভাই যদি টাকা থাকে, তার সম্মানটা অন্যরকম থাকে। তারা জিজ্ঞেস না করে ঘরের একটা মানে বোন বলেন, ভাই বলেন, মামার বাড়ি বলেন, চাচার বাড়ি বলেন, মা বাবা বলেন, সবাই তারা ওই জিজ্ঞাসা না করে কোনো কিছু করবে না। হ্যাঁ, যদি টাকা পয়সা না থাকে সব কিছু করবে। খাবারটা খাবে না, বলবে যে এই কাজগুলো তুমি করো। তো এইগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি, পরবর্তীতে যেন আমরা কষ্ট না করা লাগে, ওই জন্যই আমি প্রবাসীদেরকে একটা কথা বলবো যে ভাই, আমি নিজে পস্তাইছি, আপনারা পস্তায়েন না। কিছু টাকা পয়সা নিজের অ্যাকাউন্টে রাখেন, এটা বৃদ্ধ মরার আগ পর্যন্ত আপনি রাখেন। কারণ ওই সময় সন্তানরাও যেন আপনাকে করে, এই কারণে প্রবাসে পরিশ্রম করতেছেন, কোনো সমস্যা নাই, টাকা ইনকাম করতেছেন, নিজের ব্যাংক ব্যালেন্সে কিছু টাকা পয়সা রাখেন। এটা আমার একটা পরামর্শ আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।